কথা কম বলুন, মনে মনে বুদ্ধি খাটান, ভালো চিন্তা করুন। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। কোনো হারামখোরি সুখে নেই, কোনো ঘুষখোরি সুখে নেই, কোনো সুদখোরি সুখে নেই, কোনো বেইমানি সুখে নেই। তবে কেন এত কিছু? বয়স বেশি হলে সম্মান পাওয়া যায় ঠিকই, কিন্তু কদর তো কেবল ব্যবহার ভালো হলেই পাওয়া যায়। কিছু মানুষের ঋণ কখনোই শোধ করতে পারবো না, কারণ যে দুঃখ তারা আমায় দিয়েছিল সে দুঃখ ফিরিয়ে দেওয়ার সামর্থ্য আমার নাই। এই পৃথিবীতে বাঁচতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় শিখে নিতে হবে। ভালো সময়ে পুরো পৃথিবী এসে পাশে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়ার সাথে থাকে না। মানুষের ভুল ক্ষমা করা যায়, কিন্তু চালাকি নয়। একজন ভালো মানুষকে চেনা যায় তার নীরবতা ও হাসি দেখে, খারাপ মানুষকে চেনা যায় তার কথা বলা আর অহংকার দেখে। ভাগ্যের থেকে বেশি তোমার বিশ্বাসের উপর ভরসা রাখো, একদিন তোমার স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে। বদলে যায় মানুষ, আর দোষ দেওয়া হয় সময়ের। কারো পিছনে না লেগে নিজেকে উপরে তোলার চেষ্টা করো। নিজের নজর সেই জিনিসের উপর রাখো যেটা তুমি পেতে চাও, ওটার উপর নয় যেটা তুমি হারিয়েছো। জীবনের সূচনা তখনই হয় যখন তুমি বুঝতে শিখবে কারো কাছে নিজেকে প্রমাণ করার কিছু নেই। তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো, কেউ আসবে না তোমাকে ওঠাতে, কিন্তু তুমি একটুখানি উপরে উঠে দেখো, তখন ঠিকই আসবে তোমাকে নিচে নামাতে। সব ভালোতে ভালোবাসা থাকে না, আর সব ভালোবাসায় ভালো থাকা যায় না। নিজেকে সবার কাছে প্রমাণ করতে নেই, যে যা ভাবছে ভাবুক, আপনি আপনার মতো থাকুন। এক ফোঁটা চোখের জল ঝরার চেয়ে এক ফোঁটা রক্ত ঝরা অনেক ভালো, কারণ এক ফোঁটা রক্ত বের হলে হালকা ব্যথা লাগে, কিন্তু এক ফোঁটা চোখের জল পুরো হৃদয় চিরে বের হয়। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব কিছু দিয়ে দেয়, আবার কারো থেকে সব কিছু কেড়ে নেয়। কিছু মানুষ আছে যারা একটু হলেই টেনশন করে নিজেকে অসুস্থ বানিয়ে ফেলে, তাদের জন্য পৃথিবীটা বড্ড কঠিন। জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে বাঁচতে দেয় না, আবার এমন কিছু কর্তব্য আছে যা মানুষকে মরতে দেয় না। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায়, আর কষ্টে লাগায় লবণ। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দিবে, হয় মানুষ নয় সময়। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকেই অযোগ্য বানানোর চেষ্টা করবে। আর এটা কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে বড় বাস্তবতা। 3 ধরনের মানুষের মধ্যে অহংকার বেশি হয়। নাম্বার 1, বেশি শিক্ষিত হলে। নাম্বার 2, বেশি সুন্দর হলে। নাম্বার 3, হঠাৎ বড়লোক হলে। কাউকে মিস করা আর কারোর জন্য অপেক্ষা করা সত্যিই খুব কষ্টের, যে করে সেই বুঝে। যার টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, যার টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে। নিম পাতায় যতই চিনি মেশাও না কেন, তা কখনো মিষ্টি হয় না। ঠিক তেমনি কিছু মানুষকে যতই ভালোবাসা দাও, তারা কখনো আপন হয় না। রাস্তা কখনো শেষ হয় না, শুধু মানুষই সাহস হারায়। সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে, পাড়ে বসে কেউ ডুবুরি হয় না। মানুষ যতটা সুখী হতে চায় সে ততটাই হতে পারে না। সুখের কোনো পরিসীমা নেই, ইচ্ছে করলে সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি। কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে, তারাও একদিন ঠকবে, অপেক্ষা শুধু সময়ের। ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। বৃদ্ধাশ্রম আর অনাথাশ্রম একসাথে করে দেওয়া উচিত, তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা পাবে সন্তান। পৃথিবীতে কেউই কারো নয়, দিন শেষে সবাই একা। স্পষ্টভাষী মানুষদের আমরা অনেকেই সহ্য করতে পারি না, প্রকৃতপক্ষে এরাই ভালো মানুষ, যাদের মুখ ও মন একই কথা বলে। যে পুরুষ বিয়ের পর অন্য মহিলার দিকে নজর দেয়, পরনারীকে প্রাধান্য দেয়, সেই পুরুষ কখনোই কল্যাণকর হতে পারে না। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পুণ্য মানে, অথচ জীবিত মানুষকে সাহায্য করার আগে 10 বার চিন্তা করে। তোমার উন্নতি দেখে যারা হিংসা করে, খোঁজ নিয়ে দেখো তাদের বেশিরভাগই তোমার পরিচিত মুখ। এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে তার প্রয়োজন হয়। আমি অনেক কাছ থেকে দেখেছি, আপন বলে কিছুই নেই। একটা মানুষকে জীবনের সব কিছু দিয়েও আগলে রাখা প্রায় অসম্ভব। আমরা সবাই আপন সেজে থাকার অভিনয় করি। কেউ আমাকে খারাপ বললে তাতে আমি কিচ্ছু মনে করি না। একজন মানুষ কখনোই সবার কাছে প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথে চলব, যে বোঝার সে ঠিকই আমাকে বুঝবে। আমরা নাটক দেখে কান্না করি, অথচ মানুষের নির্মম বাস্তবতা দেখে হাসি। কারোর খারাপ সময় এলে তাকে কখনো আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। যে ব্যক্তি বারবার আপনাকে ছেড়ে দেওয়ার হুমকি দেয়, সম্মানের সাথে তার থেকে স্বেচ্ছায় দূরে সরে যাওয়াই শ্রেয়। নির্বোধকে চেনা যায় তার মন্তব্য থেকে,
আর জ্ঞানী লোককে চেনা যায় তার নীরবতা থেকে। ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিতে শেখায়। মানুষের জীবন একটি চলমান গল্প, যার অনেকটাই প্রকাশিত হয়, বাকিটা গোপনে রেখেই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। ভুল তারাই করে যারা কর্ম করতে থাকে। অকর্মণ্যদের জীবন তো অন্যদের খুঁত খুঁজতে খুঁজতেই শেষ হয়ে যায়। দুষ্ট লোকের ব্রেন আর সিটি কর্পোরেশনের ড্রেন, এই দুইটাই কখনো পুরোপুরি পরিষ্কার হয় না, ভেতরে ময়লা থেকেই যায়। কর্ম কোনো দিন ছোট বড় হয় না, সেটা ডক্টর হোক কিংবা দিনমজুর, সব কর্মই সমান, ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথর, কারণ আমরা সকলেই দুমুঠো অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি। সেই স্বপ্ন দেখার চেষ্টা করো, যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেবে না। ব্যর্থ হলে ভেঙে পড়বেন না, নিজের উপর বিশ্বাস রাখুন, আপনিও একদিন পারবেন। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা, চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবরই পড়ে আছে। সবাই ভালো মানুষের খোঁজে আছে, কিন্তু কেউই নিজে ভালো মানুষ হতে চায় না। কখনো ভেঙে পড়ো না, পৃথিবীতে যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি আবার ঠিকই জীবনে ফিরে আসে। যারা বেশি ভাবে তারা জীবনকে উপভোগ করতে পারে না। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী, কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল বা সুখী হতে পারবে না। সততা বস্তুটা গাড়ির মতো, কিনতে বা অর্জন করতে যান প্রচুর দাম দিতে হবে, প্রয়োজনে বেচতে যান, দাম পাবেন কিন্তু নামমাত্র। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তার যন্ত্রণা তত সহজে ভুলতে পারে না। পৃথিবীর সবচেয়ে অসুন্দর দৃশ্য হলো চকচক করা চোখ, আর সবচেয়ে সুন্দর দৃশ্য হলো গভীর মমতায় আর্দ্র প্রেমিকার চোখ। বেশিরভাগ ব্যর্থ পুরুষ হাল ছেড়ে দেওয়ার আগে বুঝতেই পারে না তারা সফলতার ঠিক কতটা কাছে ছিল। ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল, কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কতটা কঠিন। যিনি দিতে শিখেননি তিনি আসলে পেতেও শিখেননি। দেয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। লেখা নাই পড়া নাই সমাজের সর্দার, জ্ঞানীগুণী চুপচাপ বিচার করে বাটপার। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না, সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না, নদী নিজে নিজেই পরিষ্কার করে দেবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন, গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। হিংসা করে হয়তো অন্যের ক্ষতি করা যায়, কিন্তু কখনো নিজের উন্নতি করা যায় না। আমরা এক হতে গিয়ে একা হয়ে যাই। সময়ের সাথে সব মানুষই বদলে যায়। যে মানুষটা একটা সময় একটু কথা বলার জন্য পাগলামি করত, সেও এক সময় কথা না বলার জন্য অনেক বাহানা খুঁজবে। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করে যাবে, তারাই একদিন তোমাকে ছোট করবে, তোমার সব অবদানকে ভুলে যাবে। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউই আপন হয় না। পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস যা সবাই রাখতে পারে না, অপেক্ষা যা সবাই করতে পারে না। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু মনে রেখো সময় তোমার চেয়েও বেশি শক্তিশালী। নিজেকে দুদিন আড়াল করে দেখুন, 3 দিনের মাথায় আপনাকে কেউ মনেও রাখবে না। পুরুষ মানুষের টাকা পয়সা বেশি হওয়ার চেয়ে মুখের ভাষা সুন্দর হওয়াটা বেশি দরকার। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ববোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারলো না।